আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে সালাতুল জুমার জন্য কবুল করেছেন, যথাসময়ে আসার সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন। আমরা সবাই সমস্বরে মনিবের দরবারে প্রশংসা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ আগে যে দরুদ শরীফ পড়লাম, আমি তো সবার চেহারা দেখি না, আমি তো আপনাদের উপরে বসছি, অনেকেই বসে আছে। আরে ভাই, যে মসজিদে আসার গুরুত্ব বুঝলো না, আসলো না, তার ব্যাপার ভিন্ন। যে পড়ে না নামাজ, তারে আমি জোর করে পড়াইতে পারবো না। যে অপরাধ ছাড়ে না, হারাম খায়, হারামখোর, আমি তারে ইচ্ছা করলেই একদিনে বন্ধ করাইতে পারবো না। তো আপনি তো আসছেন মসজিদে, আপনি অমনোযোগী হয়ে বসে আছেন কেন? দরুদটা একটু পড়েন মনটা খুলে। এই ব্যাপারে প্রথম জুমায় আমি কথা বলেছি, কারণ এই ব্যাপারটা বড় জঘন্য। দরুদ শরীফ না পড়া এটা সাধারণ কোনো অপরাধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বদদোয়া করেছেন, গজবের দোয়া করেছেন, এত গুরুত্ব সহকারে বলার পরেও আমরা অনেক ভাইয়েরা চুপ করে বসে আছি। পড়ুক না, এটা ইমাম সাহেবের দায়িত্ব। কিছু দায়িত্ব আমাদেরকে দিয়া দেয় আর কি, পাবলিকে আছে না, এটা করবেন না। আমি আজকে আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিলাম, যতদিন রাসূলের নাম আপনার সামনে আসবে, যখনই আসবে, কিংবা আপনার সামনে দরুদ পড়া হবে, এই আমলটা জীবনে কোনোদিন ছেড়ে দেবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, অত্যন্ত পরিচিত সূরায়ে আদিয়াত। শুনছেন না আপনারা? কেন, এই যে নামাজ যে আপনারা পড়েন, বিশেষ করে মাগরিবের নামাজে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ায়, ইশারের নামাজেও হয়তো এই সূরাটা তিলাওয়াত হয় অনেক সময়, ফজরে হয়তো একটু লম্বা তিলাওয়াত হয়। এই সূরায়ে আদিয়াত আমরা সব সময় শুনে আসতেছি, ওয়াল আদিয়াতি দবাহা। শুনছেন নি সবাই? সবাই শুনছেন। কিন্তু এই সূরাটি সাধারণ কোনো সূরা নয়, অসাধারণ একটি সূরা। তবে এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, এটার ভিতরে কিছু কথা, যে কারণে হৃদয় থেকে না শুনলে এই সূরার আলোচনা বোঝা যাবে না। আদিয়াত মানে হলো হঠাৎ এবং কঠিন আক্রমণকারী। কি? হঠাৎ এবং কঠিন আক্রমণকারী। মনোযোগিতা থাকতে হবে, কান দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। হঠাৎ এবং কঠিন আক্রমণকারী। আপনি কি কিছু বুঝেছেন? বুঝেন নাই? না বুঝারই কথা। ব্যাপারটা আসলেই কঠিন। এমনকি আমরাও যখন অন্তত দাখিল পর্যন্ত এই সূরা 2 বার 3 বার 5 বার অনুবাদ পড়েছি মাদ্রাসায়, বুঝি নাই। কারণ এই সূরায় কিছু কথা এমনভাবে বলা হয়েছে যেটা সরাসরি অর্থটা আপনার হয়তো বুঝে আসবে না, কারণ এখানে একটা উদাহরণ দিয়ে আরেকটা ব্যাপার বোঝানো হয়েছে। এই জন্য দরকার খুব মনোযোগিতা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা প্রাণীর কথা রব্বুল আলামিন বলেছেন, সেই প্রাণীটার নাম হলো ঘোড়া। সেই প্রাণীটার নাম কি? ঘোড়া। এখানে আদিয়াত মানে হঠাৎ এবং কঠিন আক্রমণকারী ঘোড়াকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? ঘোড়া। ঘোড়া এমন একটা প্রাণী, ঘোড়ার নামে একেবারে সূরার প্রথম 5টা আয়াতে ঘোড়ার কসম করেছে আল্লাহ। কিসের কসম? ঘোড়ার কসম। এই ঘোড়া কি জিনিস? এটা কি এমন দামি? বাংলাদেশে তো ঘোড়া চলেই না, বাংলাদেশে ঘোড়া পালে না। এমনকি যারাও 2-4 জন ঘোড়া ব্যবহার করে, একটা পর্যায়ে এগুলাকে দেখবেন রাস্তাঘাটে ছেড়ে দেয়, কারণ এটা অচল। তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ঘোড়ার দাম খুব কম। কিন্তু কি এমন বিশেষত্ব এটার ভিতরে আছে যে এটার নামে আল্লাহ কসম করলেন? আল্লাহ যখন এই ঘোড়ার নামে একটা সূরা দেয়, আর ঘোড়ার নামে একবার নয় 5 বার কসম করেছে এক সূরায়, তাইলে নিশ্চয়ই আমার চিন্তা করা দরকার, অবশ্যই এটার ভিতরে কিছু একটা আছে। কিছু না থাকলে আল্লাহ পাক যেন তেন কথা বলেন না, অপ্রয়োজনীয় কোনো কথা
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। সুবহানাল্লাহ। আমরা যেমন অপ্রয়োজনে অনেক কথা বলি, আল্লাহ তাআলা অপ্রয়োজনে কোনো কথা বলেন না। আর আল্লাহ পাকের একটা বড় সুন্নাত হলো, বড় নিয়ম হলো, তিনি সব সময় সংক্ষেপে কথা বলেন। কিভাবে কথা বলেন? তাহলে যেই রব সংক্ষেপে কথা বলেন, ওই রব একটা ঘোড়ার নামে 5 বার কসম করলেন, এটা তো আপনার আমার দৃষ্টিতে সংক্ষেপ মনে হবে না। সংক্ষেপ মনে হলো না তো। একটু আগেই না আমি বললাম আল্লাহ সংক্ষেপে কথা বলে, কিন্তু আল্লাহ এই সূরার ভিতরে প্রথম 5টা আয়াত একটা ব্যাপার নিয়ে কথা বলেছেন। সো আমাদের চিন্তা করতে হবে, নিশ্চয়ই এখানে মেজর কিছু আছে, বড় কোনো শিক্ষা আমাদের জন্য আছে। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বললেন ওয়াল আদিয়াতি দবহা, শপথ ওই ঘোড়ার যে হাঁফিয়ে দৌড়াচ্ছে যুদ্ধের দিকে। ঘোড়া এমন একটা প্রাণী যেটা আজীবন যুদ্ধের কাজে ব্যবহৃত হয়েছে, আজীবন যুদ্ধের কাজে ব্যবহৃত হয়েছে। ঘোড়া এমন একটা প্রাণী যেই প্রাণীর মাঝে কোনো অলসতা নাই, কোনো অলসতা নাই। এই ঘোড়া কখনো, আপনারা কি শুয়ে থাকতে দেখেছেন জীবনে? দেখেননি। ঘোড়া তখন শোয় যখন সে অসুস্থ হয়, যখন তার মৃত্যুবরণ করার দরকার হয়। নোবডি ক্যান স্টপ হিম উইদাউট ডেথ। মৃত্যু ছাড়া তাকে কেউ স্টপ করাতে পারে না। এমন এক প্রাণী, অপ্রতিরোধ্য। এবং পৃথিবীতে যতগুলো প্রাণী আছে প্রভুভক্ত, যেমন কুকুর প্রভুভক্ত, গরু ছাগল মানুষকে মানে, মানুষের মায়া বুঝে, বিড়াল মানুষের মায়া বুঝে, অনেকগুলা প্রাণী আছে এরকম, অগণিত প্রাণী আমরা পোষ মানাতে পারি। এরা মানুষের মায়া মমতা ভালোবাসা বুঝে। তার মধ্যে ঘোড়া একটা। কিন্তু ঘোড়া যেভাবে জীবনের ঝুঁকি নিতে পারে, আর কোনো প্রাণী এভাবে জীবনের ঝুঁকি নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আদিয়াতি দবহা, কসম ওই ঘোড়ার, যেই ঘোড়া প্রচন্ড ক্ষিপ্রতার সাথে আওয়াজ করতে করতে হাঁপিয়ে সামনে দৌড়ে যায়, যেই ঘোড়া অত্যন্ত জানবাজ, জীবনের ঝুঁকি নিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কসম করে আমাদেরকে বুঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা, ঘোড়া তার মনিব যুদ্ধ করবে, মনিবকে যুদ্ধের ময়দানে নেয়ার জন্য জীবনের ঝুঁকি নিল। কিন্তু ঘোড়াকে তার মনিব কি খাওয়াইল? খড়, কুটা, ঘাস, সামান্যতম কম দামি খাবার, খাবারের উচ্ছিষ্ট ঘোড়াকে খাওয়ালো। আর ওই ঘোড়া প্রচন্ড ক্ষিপ্রতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো তার মনিবের আনুগত্য করতে গিয়ে। তুমি যে আমার গোলাম, তোমাকে যে আমি এত এত নিয়ামত দিলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম, তোমার নিয়ামত তুমি কোনোদিন গুণে শেষ করতে পারবা না। তোমাকে আমি এত হাজার রকমের খাবার দিলাম, এত হাজার রকমের নিয়ামত দিলাম, ঘোড়াকে এত রকমের নিয়ামত দেই নাই। ওই ঘোড়া যদি মালিককে মানতে গিয়া তার জীবনের ঝুঁকি নিয়ে মাঠে এভাবে দৌড়াতে পারে, তুমি মানুষ, তোমার কি হলো? তুমি কেন আমার দিনের জন্য জীবনের ঝুঁকি নিতে পারো না? তাহলে শিক্ষা নাই। মানুষ আল্লাহর জন্য জীবনের ঝুঁকি নিতে রাজি না। এই প্রেক্ষাপটে বর্তমান যুগে খেয়াল করুন, মানুষ জমি জামা নিয়ে মারামারি করে মারা যায়, যায় কিনা? এটা কি অ্যাভেলেবেল না আনকমন? অ্যাভেলেবেল। জমি জামা নিয়ে মানুষ মারামারি করে, রাজনৈতিক কারণে মানুষ জীবন দিয়ে দেয়। এই দেশের মানুষ রাজনৈতিক কারণে কত হাজার মানুষ জীবন দিয়েছে এই 55 বছরে, তার হিসাব নাই। 55 বছরে যদি প্রতি বছর 1000ও ধরেন, অন্তত 55,000 মানুষ রাজনৈতিক কারণে জীবন দিয়েছে। অথচ যেই রাজনীতির জন্য জীবন দিয়েছে এটা ছিল মানব রচিত আদর্শের রাজনীতি। মানব রচিত আদর্শের জন্য যে ব্যক্তি জীবন কোরবান দিবে সে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আপনার জীবন বড় দামি আল্লাহর
আপনাকে জীবনটা উপহার দিয়েছে, জীবনটা আমানত দিয়েছে। আপনি চাইলেই আপনার জীবন যে কোনো জায়গায় দিতে পারবেন না। ইউ হ্যাভ নো রাইট, কোনো অধিকারী আপনার নাই। এই জীবনের মালিক আপনি নন, এটা আপনাকে আল্লাহ পাক আমানত হিসাবে দিয়েছেন। খুব সহজে বুঝুন। আমি কোথাও যাচ্ছি, যাওয়ার সময় রিস্ক ফিল করছি, আমার কাছে 2 লাখ টাকা আছে। আমি বললাম, সভাপতি সাহেব, আমি এখান থেকে সফরে বের হয়ে যাচ্ছি, 2 লাখ টাকা আপনার কাছে রাইখা গেলাম, আগামী জুমা আইলে আবার নিমু। এই 1 সপ্তাহ 2 লাখ সভাপতির কাছে আছে। এই 2 লাখ টাকা খরচ করার কোনো অধিকার সভাপতির আছে নাকি? আসেনি? এইটা হতে পারে, ভাই সাভারে আমার কাছে অমুক লোক 20,000 টাকা পাবে, আপনি এইটা অন্তত দিয়া দিয়েন, কিংবা আমি একটা লিস্ট দিলাম, এটা দিয়া দিয়েন, আমি একটু ব্যস্ত, ভাই আপনার একটু দায়িত্ব দিলাম। এটা সে করতে পারে, বাট তার কোনো অধিকার নেই যে সে আমার টাকা খরচ করতে পারে। আছে নাকি? আপনার আমার এই জীবনের মালিক আমি, আপনি না। আপনার আমার কাছে জীবনটা আল্লাহ পাক আমানত হিসাবে দিয়েছেন। আমানত হিসাবে দেওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বান্দারে, এই জানটা তোমারে দিলাম আর কিছু মাল দিলাম, এই 2টা জিনিস দিয়া আমার এই জমিনের মধ্যে আমার বিধান কায়েম করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য জীবনটা দিয়া দাও, অর্থগুলা দিয়া দাও। তাইলে জীবনের মালিক আল্লাহ। ওই আল্লাহ আমাকে বলে দিয়েছেন জীবন কোথায় দেব। তার বাহিরে আপনি জীবন দেবেন, জান্নাত পাবেন না। কারণ জান্নাত পাবেন জীবনের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমার থেকে জান এবং মালের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে জান এবং মালকে আমি তোমার থেকে নিয়ে নিয়েছি। আল্লাহ পাক বলেন, আমি জান এবং মাল তোমার থেকে খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। তাহলে বেচা কেনা হয়েছে আল্লাহর সাথে আমার। আল্লাহ দিবে জান্নাত, আমরা দিব জান আর মাল। আল্লাহকে আমি কিনে নিয়েছি, ফার্স্ট টেন্স। তো কিনে নিয়েছি বলার পরে আমরা তো দেখতেছি জানও আমার কাছে আছে, মালও আমার কাছে আছে। আল্লাহ বলতেছে আমি কিনে নিয়েছি, তাহলে আমার কাছে থাকলো। ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হচ্ছে এই, আল্লাহ কিনে নিয়েছেন এটাই সত্য, আল্লাহ যা বলেছেন তাই সত্য। তবে আল্লাহ আমার কাছে সাময়িকভাবে আমানত দিছে। এটা কি দিছেন? আমানত। তাইলে এই জান আমার না, পকেটে যে মাল আছে এই মাল আমার না। খুব ভালো করে বুঝেন, 3 + 3 = 6। এখন আপনি যদি 6-এর থেকে 1 কমান, 3 + 3 = মিলবে? 6-এর সাথে 1 বাড়ান, 3 + 3 = মিলবে? 3-এর থেকে 1 কমান কিংবা বাড়ান, তাহলে সমান মিলবে? সমান মানে হলো এ পাশে যা এ পাশেও তা। কথা কি আমার বুঝতেছেন আপনারা? সমান মানে কি? এ পাশে যা ও পাশেও তা। আপনাকে আমি 10,000 দেব, আপনি আমাকে ফোনটা দেবেন, তাহলে ফোন সমান 10,000, 10,000 সমান ফোন। দুইটার মূল্যমান সমান। দুইটার মূল্যমান কি? সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, আমি তোমার থেকে জান এবং মালটাকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে জান্নাত সমান জান যোগ মাল। বুঝতে পারছেন কি? তাহলে এবার আপনি মাল দিবেন না আল্লাহরে, জান্নাত কি পাওয়া যাবে? সমান হয় নাই তো? এই যোগ অঙ্কটা কি বুঝেন না আপনারা? সহজ একটা যোগ অঙ্ক। জান যোগ মাল সমান জান্নাত। আল্লাহর এই আয়াত বলছে। তাইলে আপনি মাল দিলেন না, জান্নাত কি মিলছে? মিলে নাই। আপনি জান দিলেন না, মাল দিতে রাজি আছি, জান্নাত মিলে নাই। তাহলে জান যদি আল্লাহর দ্বীনের পথ ছাড়া অন্য কোথাও আপনি খরচ করে ফেলেন, জান্নাত পাওয়ার 1 আনার কোনো সম্ভাবনা নাই। ওই মাল যদি আল্লাহর দেয়া নিয়মের বাহিরে খরচ করে ফেলেন, আমি এটা বুঝাতে চাচ্ছি না আপনার সব সম্পদ মসজিদে দিয়া দেন, না, এটা নয়। ব্যাপার হলো আপনার এই হালাল টাকা
আপনি আয় করবেন হালাল পন্থায়, ব্যয় করবেন হারাম পন্থায়। বিশ্বনবী বলেন লা তাজুলু কদামু ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু, আন শাবাবিহি ফীমা আবলাহু, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফীমা আনফাকাহু, ওয়া মা আমিলা ফীমা আলিমা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন 5টা বিষয়ের জবাবদিহি করা ব্যতীত কোন বনি আদম হাসরের মাঠে এক কদম নড়তে পারবে না, কদম নড়ার কোনো সুযোগ পাবেন না। এর মধ্যে 2টা ব্যাপার হলো, 2টা প্রশ্ন হলো এই, কোন পথে আয় করেছ, কোন পথে ব্যয় করেছ। আপনাকে কোটিপতি হইতে আল্লাহ মানা করে নাই, তবে আপনি প্রত্যেকটা টাকার যেন হিসাব দিতে পারেন। আপনি 1000 কোটি টাকার মালিক হয়েছেন, সেটা হতে হবে সাদা টাকা, কালো টাকা নয়। সাদা টাকা বুঝেন তো, বৈধ টাকা। সরকারের একটা পরিভাষা আছে না, সাদা টাকা কালো টাকা। আপনার এই টাকা হইতে হবে আল্লাহর পরিভাষায় সাদা টাকা। সরকারের পরিভাষায় সুদের টাকাও সাদা টাকা, কিন্তু আল্লাহর পরিভাষায় এটা কালো টাকা। আল্লাহর পরিভাষায় আপনি সাদা টাকার মালিক হতে হবে। এবার আপনি হতে পারেন কোটিপতি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সম্পদের মালিক ছিল, সেটাকে যদি বর্তমান সম্পদে কনভার্ট করা হয়, বর্তমান কারেন্সিতে কনভার্ট করা হয়, ইট উইল বি মোর দ্যান মিলিয়ন মিলিয়ন ডলার। অনেক টাকা হয়ে যাবে এটা। অতএব বোঝা গেল কোটিপতি হওয়াতে কোনো বাধা নাই। সেটা আরেকজনের জায়গা দখল কইরা না, সেটা সরকারের নদীর পাড়ের মাটি কাইটা না, সেটা সরকারের রডের জায়গায় বাস দিয়া না, সেটা সাদাবাজি কইরা না, সেটা আকাম কইরা না, সেটা মানুষ মাইরা না। বৈধ পন্থায় আপনি কত টাকার মালিক হবেন, কোনো সমস্যা নাই। এবার আসেন, টাকার মালিক হয়েছেন, টাকা তো আমার, যেখানে খুশি সেখানে দিব, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। হাসরের মাঠে আপনি আপনার কদম নাড়তে পারবেন না। 5টা প্রশ্নের জবাবদিহি করা ব্যতীত। কোন পথে আয় করেছেন, কোন পথে ব্যয় করেছেন। তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, বলছিলাম আপনি আপনার এই জীবনটাকে আল্লাহর দ্বীনের পথে চালাচ্ছেন কিনা, আল্লাহ এই আয়াত দিয়ে আপনাকে বোঝাচ্ছেন। আরবিতে একটা প্রবাদ আছে, একটা কথা আছে, আল কিনায়াতু আসাদ্দু মিনাস সরি। অর্থাৎ ডাইরেক্ট কথার চাইতে ইনডাইরেক্ট কথা বেশি কার্যকর। দেখবেন কোন লোকের সাধারণ কথা কইছে এতে বুঝে না, এটা তার মাথায় ঢোকে না, খোসা দিয়া দেখেন এটা একদম হৃদয়ের ভিতরে লাগে। তাহলে ইশারার কথা খুব ঢুকে মানুষের ভিতরে, তাই না? খুব ভালোভাবে ঢুকে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ডাইরেক্ট বলে নাই বান্দা জীবন আমার পথে দাও। আল্লাহ বুঝাতে চায়, ও দুনিয়ার নিমক হারামের জাত, ও দুনিয়ার মানুষেরা, সকালে আমার নিয়ামত, দুপুরে আমার নিয়ামত, রাতে আমার নিয়ামত, প্রতিটা নিঃশ্বাসে আমার নিয়ামত, শীতকালে আমার নিয়ামত, গরমকালে আমার নিয়ামত, খাওয়ায় পড়ায় চলায় ফেরায় সব জায়গায় 24 ঘন্টা আমার নিয়ামত ভোগ করে করে আমার দিনের পথে জীবন দিতে নারাজ। 24-এর আন্দোলনে 1,500 ছাত্র তৌহিদি জনতা জীবন দিয়েছে, দিছে না? এটা নিয়ে কারোর কোনো দ্বিমত আছে? কারোর কোনো অসম্মান আছে? নাই। সবাই খুশি, শহীদ পরিবারও খুশি, আমার ছেলে দেশের জন্য জীবন দিছে, খুশি না? কিন্তু আপনি যদি তার বিপরীতে চিন্তা করেন, কতজন মানুষ এখন তো অনেকে আবার বলছে যারা যুদ্ধ করছে যে প্রয়োজন হলে 24-এর সেই আশা আকাঙ্ক্ষার যদি প্রতিফলন না ঘটে আবার জুলাই ঘটানো হবে, বলে না অনেকে? বলতেছে কি না? বলে। তার মানে আমি আবার জীবন দিতে রাজি আছি। প্রশ্ন হলো, এটা ভালো দিক, দেশের জন্য আপনি জীবন দিবেন, বাট প্রশ্ন, আপনি দেশের জন্য যেভাবে জীবন দিতে রাজি, আপনি কি ইসলামের জন্য সেভাবে জীবন দিতে রাজি? ম্যাক্সিমাম লোক না, ম্যাক্সিমাম লোক না। দেশের জন্য যত মায়া থাকবে, এই মায়া থাকতে হবে। এই মায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এই মায়া আমাদেরও থাকতে হবে। এবং এটাই সত্য, বাংলাদেশে যারা ইমানদার দাবি করে, যাদেরকে কথায় কথায় আরেক দেশের ভাড়ায় দেওয়ার চেষ্টা করে কিছু কিছু স্বার্থান্বেষী মহলের লোকেরা, এই ইমানদাররাই দেশকে বেশি ভালোবাসে। ইমানদাররা বেগম পাড়া বানায় না, হুজুররা বিদেশি গিয়া বাড়ি কিনে না, কোন আলেম ওলামা, পীর মাশেখ, ইসলামী দলের এমপি ওলামা, এই সমস্ত লোকেরা বিদেশে টাকা পাচার করে না। অথচ আমরা মোল্লাদেরকে বলা হয় আরে কি যে হুজুররা পাকিস্তানি, বলেনি? বলেনি? ঠেস মারে তো। আর কোনো বুদ্ধি যখন না থাকে, হুজুরের লগে তো আর কথায় পারতাছে না, তখন অবশেষে হুজুরের একখান খোসা, এটা হইলো ঔষধ।
প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি দেশের জন্য জীবন দিতে রাজি, ইসলামের জন্য রাজি আছেন? যদি আপনি রাজি না থাকেন, এই আয়াতে আল্লাহ পাক আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে, তুমি তো অকৃতজ্ঞ, তুমি নিমুখারাম, 24টা ঘন্টা আমার নিয়ামতের মাঝে ডুবে আছো, অথচ এই ঘোড়ারে ঘাস কুটা পচা খাবার খাওয়াইলো, সে তার মনিবের জন্য জীবন দিতে রাজি, তুমি রাজি না? তুমি কেমন মানুষ? তুমি কেমন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন, ফালমুরিয়াতি কদহা, ওই ঘোড়ার কসম যেই ঘোড়ার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়, খুরের আঘাতে আগুন বের হয়। স্বাভাবিকভাবে যখন ঘোড়া হাঁটে তখন খুর থেকে আগুন বের হয় না। ঘোড়া যখন সমান জায়গায় হাঁটে খুর থেকে আগুন বের হয় না। ঘোড়া যখন প্রচণ্ড গতিতে দৌড়ায়, ঘোড়া যখন উঁচু নিচু জায়গায় দৌড়ায়, ঘোড়া যখন পাথরের রাস্তায় দৌড়ায়, ঘোড়া যখন পাহাড় পর্বত বেয়ে চলতে থাকে, তখন দেখবেন এই ঘোড়ার পা থেকে আগুন বের হয়। আপনারা ঘোড়ার এভাবে এই চলনটা হয়তো অনেকে খেয়াল করেন নাই, আমি খেয়াল করেছি। কারণ আমি মৌমাছি নিয়ে একদিন আলোচনা করেছি না সূরা নাহাল থেকে। আপনি যদি মধু না চিনেন, মৌমাছি না চিনেন, মধুর বাসা না চিনেন, আপনি এই আয়াতের তাফসীর বুঝবেন না। আপনাকে যে আল্লাহ একটা সাবজেক্ট দিয়েছে, ওই সাবজেক্ট আপনাকে চিনতে হবে, তো না চিনলে হবে না। আমি খেয়াল করেছি ঘোড়ার পা থেকে আগুন বের হয়, অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, আমি দেখেছি। এখন প্রশ্ন হলো, অগ্নিস্ফুলিঙ্গ কি দিনের বেলায় দেখা যায় না? দেখা যায় কখন? রাত্রিবেলায়। এই আয়াত বলছে এই ঘোড়া তার মালিককে খুশি করবার জন্য রাতেও দৌড়ায়, দিনেও দৌড়ায়, অথচ তুমি রাজি না তোমার মনিবের জন্য। সময় কম, আজকে অন্য কিছু বিষয়ে কথা আছে। ফালমুগীরাতি সুবহা, প্রত্যুষে আক্রমণকারী ঘোড়ার কসম। ঘোড়া এমন এক প্রাণী, সকালবেলা এখন বের হইতে মন চায় না, এমন কথা ঘোড়া বলে না, বরং অতি প্রত্যুষে ঘোড়া আক্রমণ করতে পারে। ওই ঘোড়ার কসম আল্লাহ পাক করছেন। আর যেই ঘোড়ার কসম আল্লাহ পাক করলেন, অতি প্রত্যুষে তার কোনো দুর্বলতা নাই। ওই ঘোড়ার সাথে মিলিয়ে বান্দার বিবেকের কাছে আল্লাহ প্রশ্ন করে, বান্দারে তোমার কেন ফজরের নামাজ পড়তে এত গড়িমসি? তুমি ফজরের নামাজ পড়তে পারো না? একটা অবলা জানোয়ার, একটা জন্তু তার মালিকের জন্য ফজরকে কাজে লাগায়, তুমি ফজর পড়তে পারো না। তুমি এই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। রাত্রিবেলায় তুমি এত খাবার খাইলা, ফজরটা পড়লা না, তুমি এই ঘোড়ার চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে তুমি নিকৃষ্ট। চতুর্থ নম্বরে আল্লাহ পাক বললেন, ফাআথারনা বিহি নাকা, ধুলির ঝড় সৃষ্টিকারী ঘোড়ার কসম। ঘোড়া যখন প্রচন্ড গতিতে দৌড়ায়, ধুলির ঝড় সৃষ্টি হয়ে যায়। বিপরীত পক্ষেও ধুলির ঝড়, এই ঘোড়াও ধুলির ঝড় উৎপাদন করে। মুফাসসিরিনে কেরাম এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। শুধু এটা ঘোড়ার ধুলির জ্বরকে বোঝানো হয় নাই, এই যে ধূম্র জাল সৃষ্টি করা হবে শেষ জামানায়। আমি যে বলেছি এর আগে, এক এক মসজিদের হুজুর এক এক রকম ফতোয়া দেয়, এক এক কিতাবে এক এক কথা লেখা, গুগল মামা আরেক রকমের ফতোয়া দেয়। এখন এই সব কিছুর মাঝে যে ধূম্রজাল তৈরি হয়, ওই ধূম্রজালেও আল্লাহর দিনের পথের মুজাহিদরা তাদের পথ রুদ্ধ তাদের পথ চলা বন্ধ করবে না। ঘোড়া যেমন ওই ধূম্রজালের মধ্যেও চলে, মুমিন মুসলমানরা ওই ধূম্রজালের মধ্যে তাদের গতিকে স্টপ করবে না। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা আয়াতের ভিতরে কি আছে? প্রতিটা আয়াতের ভিতরে এমন ভাবে আল্লাহ পাক শব্দ চয়ন করেছেন, এক একটা আয়াত এক একটা যুদ্ধের কমান্ড। আল্লাহু আকবার। আমরা কোরআনুল কারীম পড়ি না, কোরআন শরীফ না পড়া খালি ইমাম সাহেব কদ্দুর গরম ওয়াজ করলে কয়, হুজুর আপনি আমলি ওয়াজ করেন, আপনি আমলের বুঝেন কি? আমলের বুঝেন কি? আপনি আমলের পাইছেন কি? কোরআন শরীফে যেটা আছে সেটা আপনার কাছে আমল মনে হয় না, কতগুলা জাল জয় বানানো জিকির আজকার আপনার কাছে আমল মনে হয়। আপনি আমলের বুঝলেন কি? কোরআনুল কারীম আপনার কাছে বিরক্ত লাগতেছে, হুজুর এত কঠিন কথা কয় কেন? কঠিন কথাকে হুজুর বানাইছে নাকি? কোরআনুল কারীমের কথা হজম করতে আপনার বিবেকে লাগে, মনে কষ্ট যায়, ভাল লাগে না, কেমন কেমন জানি হুজুর কথা কয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা, কপালে চুমু দিয়া বলি,
আপনাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোরআনুল কারীমের কোনো কথা, কোনো ব্যাপার যদি আপনার কাছে এমন মনে হয় হুজুর এটা না কইলেও পারতো, এরকম যখন মনে হবে বুঝে নেবেন আপনার ঈমান চলে গেছে। কোরআনুল কারীমের কথা যতই আপনার বিরুদ্ধে যাক, আপনার ইগুর বিরুদ্ধে যাক, আপনার আদর্শের বিরুদ্ধে যাক, আপনার নেতা কেতা পীরের বিরুদ্ধে যাক, আপনাকে সব পরিত্যাগ করে কোরআনের কথাটাকেই মানতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি মুমিন হতে পারবেন। ফাওয়াসাতুনা বিহি জামা, অতঃপর ওই ঘোড়ার কসম, যেই ঘোড়া শত্রু সেনাদের মাঝখানে ঢুকে তারপরে আক্রমণ করে। শত্রু সেনার মাঝখানে ঢুকে আক্রমণ যেই ঘোড়া করে তার কসম। আচ্ছা, শত্রু সেনার মাঝখানে ঢুকলে হয় বিজয় না হয় মৃত্যু, ঠিক কিনা? শত্রু সেনার মাঝখানে যদি আপনি ঢুকে যান তাইলে পরিণতি দুইটা, হয় আপনাকে যুদ্ধ করে বিজয় অর্জন করতে হবে, না হয় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলে, বান্দা, এই ঘোড়া জিহাদের ময়দানে কেবল মানুষ আহত নিহত হয় না, তরবারির আঘাতে ঘোড়াও আহত নিহত হয়। কি খাওয়াইছো তুমি তারে? ওই সামান্য খাবারে মনিবের জন্য তরবারির আঘাত খাইতে সে রাজি হলো, শত্রু সেনার মাঝখানে যেতে রাজি হলো। তুমি আল্লাহর দিনের জন্য ঝুঁকি নিতে পারলা না। এই বাংলাদেশের মুসলমান ঝুঁকি নিতে নারাজ, ঠিক নি কথা? ঝুঁকি নিতে নারাজ। এমনি দিন মানে এই যে মসজিদে আইছে, এত মানুষ কি দিন না মানলে মসজিদে আসতো? আসছে তো, কিন্তু ঝুঁকি নিতে নারাজ। এই আয়াত বলছো, বান্দা জান্নাতে যেতে চাও, ঝুঁকি নিতে হবে, ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। আমি পরের আয়াতগুলো শুধু অনুবাদ করব, সময় কম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এবার আল্লাহ বলছে, নিশ্চয়ই মানুষেরা বড় অকৃতজ্ঞ। আমি বলছি না, আল্লাহ বলছে, অনুবাদ করি নাই। আল্লাহ বলছে এই লোকগুলো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ। ওই ঘোড়া অনেক দারুণ কৃতজ্ঞ, এরা অকৃতজ্ঞ। এরা আমার খায় আর আমার বিরোধিতা করে। গত সপ্তাহে একজন ইসলামিক স্কলার সংসদে বলেছে, এই 55 বছরে কেউ আল্লাহর কোরআনের কোনো আইন সংসদে বাস্তবায়ন করে নাই। পরের দিন আরেক নেতা কইতাছে বিপরীত দল থেকে, ওনাকে পরিষ্কার করতে হবে, উনি সংবিধান চায় না, আল্লাহর আইন চায়। সংবিধান এবং আল্লাহর আইনকে মুখোমুখি করে দিয়ে আপনি বুঝাতে চান আমি সংবিধানের পক্ষে, আমি আল্লাহর আইনের পক্ষে না। আল্লাহকে সাক্ষী রেখে মেম্বারে বসে বলছি, ওর ঈমান চলে গেছে। আমার আল্লাহর আইন আগে, তারপরে আমার সংবিধান, তারপরে আমার দেশ। দেশের প্রতি মায়া মমতা আছে, দেশের জন্য চোখের পানি দেব। মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদবো, কিন্তু আল্লাহর ইসলামটা আগে, তারপরে দেশ। প্রিয় মুসলমান ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। মানুষ যে অকৃতজ্ঞ এটা তার নিজের কর্মের মধ্যেই সাক্ষী সে নিজে, তার কাজেই বোঝা যায়। এরকম অনেকগুলো উদাহরণ দেয়া যাবে, শুধু অনুবাদ করছি। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। অবশ্যই সে ধন সম্পদের মোহে দারুণভাবে মত্ত। দিন না মানার সবচেয়ে বড় কারণ, টাকা পয়সা নিয়ে আমরা ব্যস্ত আছি। বাড়ি করা, গাড়ি করা। আমি মইরা গেলে এই যে বাড়ি অর্ধেক আটকে দিস, ওইটা আটকে আস, ওইটা আটকে আস। এই ধন সম্পদগুলো আমাদেরকে দিনের পথে চলতে বাধা দেয়। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। সে কি জানে না সব কিছু কবরে ওপেন করে দেওয়া হবে, সব বের করা হবে। অহসিলা মা ফিস সুদূর। শুধু তাই নয়, আর হৃদয়ের ভিতরে কোন কথা রেখেছেন। ইদানিংকালে সমাজের মানুষ এতটাই দ্বিমুখী হয়ে গেছে, মুখে যা বলে হৃদয়ে কিন্তু তা না, ঠিক কিনা? আল্লাহ বলে, হৃদয়ের কথাটা আমি হাসরের মাঠে টেনে বের করব। হৃদয়ে কোনটা ছিল বিচার ওইটার হবে, মুখে কোনটা ছিল ওইটার নয়। মুখে তো সবাই আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি, কিন্তু ভিতরে ঝামেলা আছে। আল্লাহ বলে, ওয়াহুসিলা মা ফিস সুদূর। মুখের কথার বিচার নয়, হৃদয়ের কথার বিচার হবে। হৃদয়ে কাকে ধারণ করেছো,
হৃদয়ে কাকে ভালোবেসেছ, হৃদয়ে কোন পক্ষে ছিলা, হৃদয়ে কি ইসলামের পক্ষে ছিলা না বিপক্ষে ছিলা, সেটার বিচার হবে। আল্লাহ রব্বুল ইজ্জাত এই সূরা থেকে আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দাও, আমিন। এই সূরাটা বড় গুরুত্বপূর্ণ, ঈমান তাজা করবার সূরা, তবে ভাষাগত দিক থেকে একটু কঠিন। আমি অনুরোধ করব, সবার ঘরে তাফসির নাই, এটা সত্য, মোবাইল আছে তো, সূরা আদিয়াটা আজকে জুমার থেকে যাওয়ার পরে আবার রিভিশন করবেন। রাজি আছেন? আসতে কইছে, রাজি আছেন? আরে ভাই, নিজের জীবনটাকে কোরআনের কাছাকাছি নিয়ে আসেন না। ইসলাম মেনে তখন একটু মজা পাবেন। আমরা ইসলাম মেনে অনেক সময় মজা পাই না, অনেকগুলা কারণ আছে, ইসলাম বুঝি না। আর কোরআনের যে মজাটা, কোরআনের যে রহমতটা, কোরআনের যে সুধাটা, কোরআনের কাছে না আসলে ইসলাম মেনে মজা পাওয়া যাবে না। এই জন্য কম বুঝেন, অসুবিধা নাই, একটু চ্যাট জিপিটিতে, গুগলে একটু সার্চ দিবেন আজকে যে সূরা আদিয়া অনুবাদ সহ, আবার পড়বেন, 2 বার পড়বেন, 3 বার পড়বেন, পড়ার পরে আজকের জুমার আলোচনাটা মিলাবেন, তখন দেখবেন একটু ভালো লাগবে, না আমি এখন কিছু পারি। কথাকে বুঝাইতে পারলাম? মোবাইলে কোরআন শরীফ পড়ার জন্য অজু করতে হবে বাধ্যতামূলক, বিষয়টা এরকম নয়। আপনি অবসর আছেন, অনুবাদ সহ পড়তেছেন, অজু নাই, অসুবিধা নেই, তবে অজু করতে পারলেই ভালো। এরপরেও অজু নাই, আপনি অবসর আছেন তো, দোকানে বসে আছেন, একটু ঘাটেন না, অসুবিধা কি? সারাদিন তো উপরের দিকে ঠেলতেইছেন, এই ঠেলা তো মরণ পর্যন্ত চলতেই আছে, একটু ভালো জিনিস ঠেলেন, তাই না? মোবাইলটা হাতে থাকলে তো আমরা খালি উপরে ঠেলতেছি, তাই না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।